হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি প্রো। আমি বিশ্বনাথ, আর আমি আজকে আবার তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি। এর আগেও আমাদের অলরেডি কয়েকটা ক্লাস হয়ে গেছে। তোমরা যদি সেই ক্লাসগুলোকে না দেখে থাকো তাহলে অবশ্যই সেই ক্লাসগুলোকে আগে দেখে নেবে, এতে তোমাদের অনেকটা হেল্প হবে। তো চলো দেরি না করে আজকে ক্লাসটা আমরা শুরু করি। আগে আমরা আগের যা ক্লাসে আলোচনা হয়েছে সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এক ঝলক দেখে নেব, তারপরে আজকে যে নতুন প্রশ্নগুলো সেই নতুন প্রশ্নগুলো শুরু করব। ঠিক আছে? তো চলো শুরু করি আজকে ক্লাসটা। এখানে কি বলা হয়েছে, প্রথম ভারতীয় হিসেবে মিসেস ইউনিভার্স জিতেছেন কে? খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশন এ লিপিকা চৌধুরী, অপশন বি শ্বেতা রাঠোর, অপশন সি শেরি সিং, অপশন ডি প্রিয়াঙ্কা চোপড়া। তো সঠিক উত্তর হবে অপশন সি শেরি সিং। দ্বিতীয় প্রশ্ন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন ট্রেন ইঞ্জিন তৈরি করলো কে? অপশন এ আমেরিকা, অপশন বি চীন, অপশন সি জাপান, অপশন ডি ভারত। তো সঠিক উত্তর হবে অপশন ডি ভারত। এরপরে তৃতীয় প্রশ্ন, মিল্কি ওয়ে গ্যালাক্সির মতো অনুরূপ ড্যাশ নামে স্পাইরাল গ্যালাক্সি আবিষ্কার করলো ভারতের জ্যোতির্বিজ্ঞানীরা? অপশন এ স্পাইক, অপশন বি অলোকনন্দা, অপশন সি কাইলকা, অপশন ডি টাইটান। তো সঠিক উত্তর হবে অলোকনন্দা। হ্যাঁ, মিল্কি ওয়ে গ্যালাক্সির মতোই অলোকনন্দা নামে একটা স্পাইরাল গ্যালাক্সি আবিষ্কার করেছে ভারতের জ্যোতির্বিজ্ঞানীরা। এরপর 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে 2026 সালের জি7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত করবে কোন দেশ? অপশন এ চীন, অপশন বি ফ্রান্স, অপশন সি জাপান, অপশন ডি রাশিয়া। তো সঠিক উত্তর হবে অপশন এ চীন। এরপরে 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন শহর 2026 বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ এর আয়োজন করবে? অপশন এ মুম্বাই, অপশন বি নয়াদিল্লি, অপশন সি ব্যাঙ্গালোর, অপশন ডি চেন্নাই। তো সঠিক উত্তর হবে অপশন বি নয়াদিল্লি। এরপর 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন দেশ 2026 সালের ব্রিক্স শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত করবে? অপশন এ চীন, অপশন বি ভারত, অপশন সি ব্রাজিল, অপশন ডি রাশিয়া। তো সঠিক উত্তর হবে অপশন বি ভারত। এরপর 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে টাইম ম্যাগাজিনের দ্বারা 2025 সালের সিও অব দ্য ইয়ার কার নাম ঘোষণা করা হয়? অপশন এ কল্যাণ কৃষ্ণমূর্তি, অপশন বি নীলমোহন, অপশন সি মার্ক জুকারবার্গ, অপশন ডি সুন্দর পিচাই। তো সঠিক উত্তর হবে অপশন বি নীলমোহন। এরপর 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে বিহার বিধানসভার 18তম স্পিকার হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অপশন এ মিতালি রাজ, অপশন বি সঞ্জয় কুমার, অপশন সি ডক্টর প্রেম কুমার, অপশন ডি শ্যাম বাবু প্রসাদ যাদব। তো সঠিক উত্তর হবে অপশন সি ডক্টর প্রেম কুমার। এরপরে 9 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ফরেস্ট বা বন বিশ্ববিদ্যালয় কোথায় তৈরি করা হবে? অপশন এ মধ্যপ্রদেশের জবলপুরে, অপশন বি রাজস্থানের জয়পুরে, অপশন সি অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে, অপশন ডি উত্তরপ্রদেশের গোরখপুরে। তো সঠিক উত্তর হবে অপশন ডি উত্তরপ্রদেশের গোরখপুরে। এরপর 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের নতুন রাজস্ব সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন কে? অপশন এ বিক্রম দেবদত্ত, অপশন বি অনুরাগ জৈন, অপশন সি অরবিন্দ শ্রীবাস্তব, অপশন ডি বিবেক আগরওয়াল। তো সঠিক উত্তর হবে অপশন সি অরবিন্দ শ্রীবাস্তব। এরপরেই চলে যাব আমরা আজকে যা প্রশ্ন সেই প্রশ্নগুলোর দিকে। দেখো এখানে কি বলা হয়েছে, ফিফা বেস্ট ফুটবল অ্যাওয়ার্ডস 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশন এ কাতার, অপশন বি মেক্সিকো, অপশন সি কানাডা, অপশন ডি স্পেন। তো সঠিক উত্তর হলো অপশন এ কাতার। কাতারের যে দোহা রাজধানী, কাতারের রাজধানী হচ্ছে দোহা, আর সেই দোহায় ফেয়ারমন্ট কাতার হলে 2025 সালের 16 ডিসেম্বর এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এখানে সেরা পুরস্কার হিসেবে পেয়েছেন সেরা পুরুষ খেলোয়াড় উসমান দেমবেলে। সেরা পুরুষ খেলোয়াড় হয়েছেন উসমান দেমবেলে, তিনি হচ্ছেন ফ্রান্সের। আর সেরা নারী খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন আইতানা বনমাতি। আইতানা বনমাতি হচ্ছেন স্পেনের, আর তিনি এই নিয়ে তৃতীয়বার এই শিরোপা জিতেছেন। খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও হতে পারে যে সেরা নারী খেলোয়াড় হিসেবে আইতানা বনমাতি এই নিয়ে টানা তৃতীয়বার শিরোপা জিতেছেন। সেরা পুরুষ কোচ হয়েছেন লুইস এনরিক। আর সেরা নারী কোচ হিসেবে পুরস্কৃত হয়েছেন সারিনা উইগম্যান। হুম। আর কাতারের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানি। হ্যাঁ, আল খানি নয়, আল থানি হবে। আর কাতারের মুদ্রার নাম হচ্ছে কাতারি রিয়াল। এরপর 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে কে আরবিআই এর দ্বারা 3 বছরের জন্য ব্যাংক অফ আমেরিকা ইন্ডিয়া এর সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন? অপশন এ অশ্বিনী কুমার, অপশন বি বিক্রম সাহু, অপশন সি রবি রঞ্জন, অপশন ডি অজয় কুমার শুক্লা।
তো সঠিক উত্তর হবে অপশন বি, বিক্রম সাহু। বিক্রম সাহু এই ব্যাংকেই ইন্ডিয়া কান্ট্রি এক্সিকিউটিভ হিসেবে দায়িত্ব পালন করবে। আর তার যে অভিজ্ঞতা রয়েছে 3 দশকেরও বেশি এই ব্যাংকিং অভিজ্ঞতা রয়েছে, বিশেষ করে ইকুইটি রিসার্চ ও ফাইন্যান্সিয়াল মার্কেটে। তাছাড়াও তিনি হচ্ছেন হংকং, সিঙ্গাপুর, আমেরিকা, ইউরোপের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছে। এরপর 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে 2030 সালের মধ্যে অ্যামাজন ভারতে কত টাকার বিনিয়োগ করবে। অপশন এ 25 বিলিয়ন মার্কিন ডলার, অপশন বি 30 বিলিয়ন মার্কিন ডলার, অপশন সি 35 বিলিয়ন মার্কিন ডলার, অপশন ডি 40 বিলিয়ন মার্কিন ডলার। তো সঠিক উত্তর হবে অপশন সি 35 বিলিয়ন মার্কিন ডলার। কথা হয়েছিল যে অ্যামাজন ভারতে 75 বিলিয়ন মার্কিন ডলার ইনভেস্ট করবে, তার মধ্যে গত 15 বছরে 40 বিলিয়ন মার্কিন ডলারে ইনভেস্ট হয়ে গেছে, আর বাকি যা 35 বিলিয়ন মার্কিন ডলার সেটা এই 2030 সালের মধ্যে অ্যামাজন ভারতে ইনভেস্ট করবে। তো ভারতের যে অ্যামাজন, হ্যাঁ, সেটার সেটার প্রধান হচ্ছে সমীর কুমার। হ্যাঁ, সমীর কুমার। এরপর 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে বিশ্বের প্রথম ক্যাশলেস কান্ট্রি হিসেবে পরিণত হয়েছে কোন দেশ। অপশন এ আলজেরিয়া, অপশন বি আয়ারল্যান্ড, অপশন সি সুইডেন, অপশন ডি স্কটল্যান্ড। তো সঠিক উত্তর হবে অপশন সি সুইডেন। সুইডেনের যে মানুষেরা, সেই মানুষেরা এখন সেখানে বেশিরভাগ দোকানে, রেস্টুরেন্টে, এমনকি ব্যাংকেও তারা নগদ অর্থ গ্রহণ করে না। আর সেখানকার সরকার কেন্দ্রীয় ব্যাংক নিজস্ব একটা ডিজিটাল মুদ্রা চালু করেছে, সেটার নাম হচ্ছে ই ক্রোনা। ই ক্রোনা। আর সুইডেনের প্রধানমন্ত্রীর নাম কি? সুইডেনের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে উলফ ক্রিস্টারসন। উলফ ক্রিস্টারসন। আর সুইডেনের রাজধানী আর বৃহত্তম শহর হচ্ছে স্টকহোম। স্টকহোম। আর সুইডেনের মুদ্রার নাম হচ্ছে সুইডিশ ক্রোনা। এরপর 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে 2030 সালে মঙ্গলয়ান-2 মিশন উৎক্ষেপণ করবে কে। অপশন এ নাসা, অপশন বি ইসরো, অপশন সি সিএনএসএ, অপশন ডি রসকসমস। তো সঠিক উত্তর হবে অপশন বি ইসরো। ইসরো এটা উৎক্ষেপণ করবে 2030 সালের মধ্যে। আর ইসরোর যে বর্তমান চেয়ারপতি বা সভাপতি তিনি হচ্ছেন ডক্টর বি নারায়ণন। ইসরোর সদর দপ্তর কোথায়? ইসরোর সদর দপ্তর হচ্ছে বেঙ্গালুরুতে। এরপর 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে 6000 মিটার গভীরে বিশ্বের ডিপেস্ট আন্ডার ওয়াটার রিসার্চ ল্যাব তৈরি করবে কোন দেশ। অপশন এ চীন, অপশন বি রাশিয়া, অপশন সি আমেরিকা, অপশন ডি ভারত। তো সঠিক উত্তর হবে অপশন ডি ভারত। ভারতে এই প্রকল্পের নাম হচ্ছে কি? এই প্রকল্পের নাম হচ্ছে ডিপ অশান মিশন। আর এটার পরিচালনার দায়িত্ব থাকবে মহাসাগরীয় প্রযুক্তি ইনস্টিটিউট, এনআইওটি। এনআইওটির দায়িত্বে থাকবে, এটা পরিচালনা করার দায়িত্বে থাকবে। এরপর 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন গ্রিন হাইড্রোজেন 2025 অনুষ্ঠিত হয়েছে কোন শহরে। অপশন এ মুম্বাই, অপশন বি কলকাতা, অপশন সি নিউ দিল্লি, অপশন ডি পুনে। তো সঠিক উত্তর হবে অপশন সি নিউ দিল্লি। নিউ দিল্লিতে এটা হয়েছে। এটার উদ্দেশ্য কি? এটা হচ্ছে জাতীয় গ্রিন হাইড্রোজেন মিশনকে সফল করা। আর 2030 সালের মধ্যে 5 মিলিয়ন টন গ্রিন হাইড্রোজেন উৎপাদনের লক্ষ্য যে রয়েছে সেটা পূরণ করা। এরপর 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে সম্প্রতি বহুবিবাহ নিষিদ্ধকরণ বিল পাস হয়েছে কোন রাজ্যে। অপশন এ উত্তরপ্রদেশে, অপশন বি বিহারে, অপশন সি আসামে, অপশন ডি কেরালায়। তো সঠিক উত্তর হবে অপশন সি আসামে। আসামে এটা চালু হয়েছে। আহ এই আইনের মূল লক্ষ্য হলো নারী অধিকার রক্ষা করা আর যে লিঙ্গ সমতা রয়েছে সেটা নিশ্চিত করা। আসামের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা। আর আসামের রাজধানী হচ্ছে দিসপুর। এরপর 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে সম্প্রতি জিআই ট্যাগ পাওয়া বাদ্যযন্ত্র টুংবুক এবং পুংটং পুলিট কোন রাজ্যের বাদ্যযন্ত্র। অপশন এ আসাম, অপশন বি সিকিম, অপশন সি বিহার, অপশন ডি তামিলনাড়ু। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সিকিম। সিকিমের এই দুটি বাদ্যযন্ত্র। আর সিকিমের রাজধানী কোথায়? সিকিমের রাজধানী হচ্ছে গ্যাংটক। আর সিকিমের মুখ্যমন্ত্রীর নাম কি? সিকিমের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে প্রেম সিং তামাং। এরপর 20 নম্বর প্রশ্নে বলা হয়েছে 2025 এশিয়ান ইউথ গেমস এ ভারত কয়টি সোনা পদক জয়লাভ করেছে। অপশন এ 13টি, অপশন বি 15টি, অপশন সি 18টি, অপশন ডি 19টি। তো সঠিক উত্তর হবে অপশন এ 13টি। এটা বাহরাইনের মানমায় অনুষ্ঠিত হয়েছিল আর সেখানে ভারত তার ইতিহাসের সেরা পারফরমেন্স প্রদর্শন করেছে। সোনা 13টি, রূপো 18টা আর ব্রোঞ্জ হচ্ছে 17টা, মোট পদক হচ্ছে 48টা। ঠিক আছে।
এই প্রতিযোগিতায় ভারত ষষ্ঠ তালিকায় আছে, মানে এই পদের এশিয়ার তালিকায় ষষ্ঠ স্থান অধিকার করেছে। এরপর 21 নম্বর প্রশ্নে বলা হয়েছে গান্ধী সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি পশ্চিমবঙ্গ, অপশন ডি মধ্যপ্রদেশ। তো সঠিক উত্তর হবে অপশন ডি মধ্যপ্রদেশের যে চম্বল নদী রয়েছে সেই চম্বল নদীর উপর এই গান্ধী সাগর বাঁধটি রয়েছে। এরপর 22 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত? অপশন এ মুম্বাই, অপশন বি হায়দ্রাবাদ, অপশন সি নতুন দিল্লি, অপশন ডি কলকাতা। তো সঠিক উত্তর হবে অপশন সি নতুন দিল্লি। নতুন দিল্লিতে এটি 1997 সালের ফেব্রুয়ারি মাসে এটি স্থাপিত হয়। আর বর্তমান যে চেয়ারম্যান তিনি হচ্ছেন অনিল কুমার লাহোটি আর সচিব হচ্ছেন অতুল কুমার চৌধুরী। এরপর 23 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের সংবিধানে মৌলিক অধিকারগুলির ধারণার অনুপ্রেরণা কোন দেশ থেকে প্রাপ্ত? অপশন এ ইতালি, অপশন বি আমেরিকা, অপশন সি ফ্রান্স, অপশন ডি আয়ারল্যান্ড। তো সঠিক উত্তর হবে অপশন বি আমেরিকা। আমেরিকার যে সংবিধান বিল অফ রাইটস থেকে এই যে আমাদের ভারতীয় সংবিধান সেই সংবিধানের মৌলিক ধারণাগুলোর অনুপ্রেরণা পাওয়া যায়। আর আমাদের যে সংবিধান রয়েছে সেই সংবিধানের যে তৃতীয় অংশ রয়েছে সেই তৃতীয় অংশে আমাদের মৌলিক অধিকারগুলি বর্ণিত হয়েছে। আর 24 নম্বর প্রশ্নে বলা হয়েছে তরল অবস্থা থেকে একটি বস্তুর গ্যাসীয় অবস্থায় পরিবর্তনকে বলা হয়। অপশন এ বাষ্পীভবন, অপশন বি তরলীকরণ, অপশন সি অম্লীকরণ, অপশন ডি ঘনীভবন। তো সঠিক উত্তর হবে অপশন এ বাষ্পীভবন। আর এই যে বাষ্পীভবন এরা দুটা প্রক্রিয়া হয়, একটা হচ্ছে বাষ্পায়ন, একটা হচ্ছে স্ফুটন। এই দুটো প্রক্রিয়া হয়। এরপর 25 নম্বর প্রশ্নে বলা হয়েছে গঙ্গা নদীর তীরে অবস্থিত সব থেকে বড় শহর? অপশন এ কানপুর, অপশন বি দিল্লি, অপশন সি লখনৌ, অপশন ডি কলকাতা। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কানপুর। আরও অনেকগুলো শহর রয়েছে যেগুলো উল্লেখযোগ্য হচ্ছে বারাণসী, পাটনা, প্রয়াগরাজ, কলকাতা। তবে সব থেকে বৃহত্তম শহর হচ্ছে এই কানপুর। এরপর 26 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? অপশন এ বেঙ্গল গেজেট, অপশন বি সংবাদ কৌমুদি, অপশন সি মিরাত উল আকবর, অপশন ডি হিন্দু পেট্রিয়ট। তো সঠিক উত্তর হবে অপশন এ বেঙ্গল গেজেট। এটার প্রতিষ্ঠাতা কে? এটার প্রতিষ্ঠাতা হচ্ছে আয়ারল্যান্ডের নাগরিক জেমস আগাস্টাস সিকি। আর এটা কবে প্রথম প্রকাশিত হয়? এটা প্রথম প্রকাশিত হয় 1780 সালের 29শে জানুয়ারি। এটা কোথায় প্রকাশ করা হয় প্রথম? এটা প্রথম প্রকাশ করা হয় ভারতের রাজধানী কলকাতাতে। হ্যাঁ, তৎকালীন যে ব্রিটিশ সরকার ছিল আর তখন তো আমাদের যে রাজধানী সেটা ছিল কলকাতায়। ঠিক আছে, আর এটার ভাষা ছিল ইংরেজি। ঠিক আছে, এই পয়েন্টগুলো মনে রাখবে। এরপর 27 নম্বর প্রশ্নে বলা হয়েছে উড়োজাহাজের ভিতরে থাকা ব্ল্যাক বক্সের রং কি? অপশন এ কালো, অপশন বি কমলা, অপশন সি লাল, অপশন ডি সাদা। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি কমলা। কমলা রং করার কারণ হচ্ছে যদি বিমান কোনো কারণে ধ্বংস হয়ে যায় তাহলে সেই ধ্বংসস্তূপের মধ্যে এই কমলা রং উজ্জ্বল রংকে খুব সহজে খুঁজে পাওয়া যায়, সেই জন্য ব্ল্যাক বক্সের রং কমলা করা হয়। আর এটার অফিসিয়াল নাম একে অফিসিয়াল নাম হিসেবে চেনা যায় যে এটা হচ্ছে ফ্লাইট ডেটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডার। এরপর 28 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতবর্ষে প্রথম ছাপাখানা কারা স্থাপন করেন? অপশন এ পর্তুগিজরা, অপশন বি ওলন্দাজরা, অপশন সি ব্রিটিশরা, অপশন ডি ফরাসিরা। তো সঠিক উত্তর হবে অপশন এ পর্তুগিজরা এটা 1556 সালে সেন্ট পলস কলেজে স্থাপিত করেছিল। আর এটা উদ্যোক্তা হচ্ছে পর্তুগিজ ধর্মপ্রচারক ফ্রান্সিস জেভিয়ার এটা উদ্যোক্তা। আর তিনি এই উদ্দেশ্যে ছাপিয়েছিলেন যাতে খ্রিস্টান ধর্ম প্রচার করা যায়। আর প্রথম বইটা হচ্ছে 1557 সালে ডক্ট্রিনা ক্রিস্টা। হ্যাঁ, এগুলো তোমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট, এগুলো তোমাদের আসতে পারে পরীক্ষায়। ঠিক আছে, তো মনে রাখবে। আহ তো আজকের যে আমাদের ক্লাস সেই ক্লাসটা এটাই ছিল লাস্ট কোশ্চেন। আমরা আজকের ক্লাসটা এখান থেকে শেষ করব। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ক্লাসটিকে লাইক করবে। আর তোমরা যারা নতুন আসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো ঠিক আছে, এই সময়টা আমরা ভালোভাবে কাজে লাগাবো। তোমাদের আরো অনেক ক্লাস দেওয়া হবে, তোমরা অবশ্যই সেই ক্লাসগুলোর জন্য ওয়েট করবে।